হ্যালো ভিউয়ার্স, আপনার টেক পাবলিক ইউটিউব চ্যানেল। এখন অনলাইনে আপনি ট্রেড লাইসেন্সের জন্য যেমন আবেদন করতে পারবেন, ঠিক তেমন ট্রেড লাইসেন্সের রিনিউয়াল প্রক্রিয়াটাও আপনি অনলাইনে সম্পন্ন করতে পারবেন। অনলাইনে কিভাবে আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে, এবং যদি আপনি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা আপনি দেখে নেবেন। যখন আপনি অনলাইনে নতুন করে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে বসবেন, তখন আপনি এইরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন, এবং এখানে দেখবেন নিচের দিকে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, যেখানে আইডি প্রুফ ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তাছাড়া আপনার ল্যান্ড রেকর্ডের কপি আপলোড করতে হবে। তবে এখানে সবথেকে বড় সমস্যা হলো, এখানে যে ডকুমেন্টস আপনি আপলোড করবেন তার একটা সাইজ আপনাকে এখানে বেঁধে দিয়েছে, অর্থাৎ 16 কেবির মধ্যে আপনাকে এই দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। 16 কেবির মধ্যেই শুধুমাত্র ডকুমেন্টস আপলোড করলেই হবে না, যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টসটা পরিষ্কার ও নিট অ্যান্ড ক্লিন হতে হবে, যাতে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করেছেন সেই ডকুমেন্টের যে ইনফরমেশান রয়েছে সেটা যেন পরিষ্কারভাবে আপনার বোঝা যায়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি এই 16 কেবির মধ্যে ডকুমেন্টস তৈরি করবেন এবং তারপর আপনি এখানে আপলোড করবেন। এখানে যে দুটো ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, এই দুটো ডকুমেন্টস আপনি দুভাবে করতে পারবেন। এক নম্বর হলো, আপনার কাছে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়ে আপনি আইডি প্রুফ এবং ল্যান্ড রেকর্ডের কপি আপনি ফটো ক্যাপচার করতে পারেন। তাছাড়া যদি আপনার কাছে কোনো স্ক্যানার মেশিন থাকে তাহলেও আপনি স্ক্যানার মেশিন দিয়ে এই ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করে তারপর আপনি ওই ডকুমেন্টসটার রিসাইজ করবেন। আমি আপনাদের দুটো পদ্ধতিই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যেমন প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমার স্ক্যানার মেশিনে অলরেডি একটা ল্যান্ড রেকর্ডের কপি রয়েছে, এবং যদি আপনি কোনো ডকুমেন্টস স্ক্যানার মেশিন দিয়ে যদি স্ক্যান করেন তাহলে অবশ্যই আপনি রেজলিউশন 200 DPI সিলেক্ট করবেন, এবং আপনার ইমেজ টাইপে অবশ্যই আপনি গ্রে স্কেলে আপনি সিলেক্ট করে তারপর আপনি স্ক্যান করবেন। এখানে আমি স্ক্যান করে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এখন আমি যে কপিটা স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করলাম সেটা হলো এই কপিটা, এবং এই কপির যে সাইজ রয়েছে সেটা প্রপার্টিজ থেকে আপনাদের দেখাচ্ছি। প্রায় 400 কেবির মধ্যে এই ফাইলটা রয়েছে, এবং এই 400 কেবিকেই এখন 16 কেবির মধ্যে আপনাদের কনভার্ট করে দেখাবো। এবং এই 400 কেবি অবস্থায় এই ডকুমেন্টসের যে ইনফরমেশানগুলো যেমন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঠিক তেমনই আপনি 16 কেবির মধ্যে যখন এই ডকুমেন্টসটা আমি আপনাদের কনভার্ট করে দেখাবো, যদি আপনি কম্পিউটার থেকে কোনো ডকুমেন্টস যদি রিসাইজ করতে চান তাহলে কম্পিউটার থেকে যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা অবশ্যই আপনি প্রথমে আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনি নেবেন। কারণ আপনার কম্পিউটারে যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা যখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে আপনার মোবাইলের মধ্যে নেবেন, তখন ওই ডকুমেন্টসের ফাইল সাইজ অনেকটাই আপনার কমে যাবে, এবং তারপর আপনার ওই ফাইলটাকে রিডিউস করতে অনেকটাই সুবিধা হবে। এখানে আমার যে ডকুমেন্টসটা রয়েছে এই ডকুমেন্টসটা আমি হোয়াটসঅ্যাপে আমার মোবাইলের মধ্যে নিয়েই পরের প্রক্রিয়াগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এর জন্য আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপটা আমি ডেস্কটপ ভার্সন থেকে ওপেন করলাম, এবং তারপর আমার যে কম্পিউটারে যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা এখান থেকে আমি ওপেন করে তারপর এখান থেকে আমি সেন্ড করে দিচ্ছি, অর্থাৎ আমি আমার মোবাইলের মধ্যে নিয়েছি। এবং সিকিউরিটি পারপাসের জন্য আমার হোয়াটসঅ্যাপে যে সকল কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো রয়েছে এই সকল ইনফরমেশানগুলো আমি এখানে ব্লার করে দিলাম। এখন আমি আমার মোবাইলে যে ডকুমেন্টসটা আমি ডেস্কটপ থেকে ট্রান্সফার করলাম সেটা হলো এই ডকুমেন্টস, এবং যেটা এখন 198 কেবি, অর্থাৎ প্রায় 200 কেবির মতো। যেহেতু আগে বলেছি, যখন আপনি ডেস্কটপ থেকে কোনো ডকুমেন্টস আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন সেই ডকুমেন্টসের ফাইল যে সাইজ রয়েছে সেটা অনেকটাই আপনার রিডিউসড হয়ে যায়, এবং তারপর এখানে এই ডকুমেন্টসটা অবশ্যই আপনি আপনার যে মোবাইল রয়েছে সেই মোবাইলের মধ্যে অবশ্যই আপনি সেভ করে নেবেন। এখান থেকে আমি আমার এই ডকুমেন্টসটা সেভ করে নিচ্ছি। এরপর আপনাকে একটা কাজ করতে হবে, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশানটা হলো আপনি সার্চ করবেন কিউ রিডিউস অ্যাপ লাইট বলে সার্চ করবেন, এবং দেখবেন আপনার সামনে এইরকম একটা লোগোর অ্যাপ্লিকেশান দেখতে পাবেন। এবং যেহেতু অলরেডি আমার এই মোবাইলে এই অ্যাপ্লিকেশানটা আগে থেকে ডাউনলোড করা রয়েছে সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে, আর যখন আপনি নতুন করে করবেন তখন অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। এখানে আমি ওপেন করছি। ওপেন করার পর আপনি দেখবেন এখানে আপনাকে একটা ফটো চুজ করতে বলা হয়েছে, অর্থাৎ এখান থেকে আপনাকে ওই ফাইলটাই সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখানে চুজ ফাইলে আমি ক্লিক করলাম, তারপর আমার ইমেজ যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আমি আমার এই ডকুমেন্টসটা নিয়ে নিলাম। এই ডকুমেন্টসটা আপনি কত কেবির মধ্যে করতে চান সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে আমি 16 কেবি আমি সিলেক্ট করে নিলাম। 16 কেবি সিলেক্ট করে নেওয়ার পর
তারপর আপনি এখানে কমপ্রেস বাটনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এই ডকুমেন্টসটা আপনার কনভার্ট হবে এবং তারপর দেখবেন এখানে নিচে আপনি সেভ বলে একটা অপশান রয়েছে, এখান থেকে আপনি সেভ করে নেবেন। তারপর এখানে আমি আপনাদের এই ইমেজটাই দেখাচ্ছি, এই ইমেজটা ঠিক দেখতে কেমন হয়েছে। এখন এই ইমেজটা ঠিক আগে ঠিক দেখতে যেমন ছিল এখনও ঠিক একই রকমই দেখতে রয়েছে। এবং এখানে এই যে ইমেজটা আমি এখন কনভার্ট করলাম তার ডকুমেন্টসের যে সাইজ রয়েছে সেটা জানার জন্য অবশ্যই ডান পাশে নিচের দিকে যে 3 ডটস রয়েছে এখানে আমি ক্লিক করলাম। তারপর এখানে ডিটেলসে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এই ডকুমেন্টসটার সাইজ রয়েছে 15.87 কেবি, অর্থাৎ 16 কেবির মধ্যেই কিন্তু এই ডকুমেন্টসটা কনভার্ট হয়ে গিয়েছে। আপনি হয়তো এখন যেহেতু ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, হয়তো আমি যে ডকুমেন্টসটা আপনাদের এখন দেখাচ্ছি এই ডকুমেন্টসটা আপনি হেজি অর্থাৎ অস্পষ্টভাবে দেখতে পেতে পারেন। সেটা হতে পারে আপনি ইউটিউবে যে রেজলিউশনে দেখার কথা সেটা আপনি সেই রেজলিউশনে না দেখে আপনি কোনো কম রেজলিউশনে আপনি ভিডিওটা দেখছেন। যখন আপনি প্র্যাকটিক্যাল এইভাবে আপনি করবেন তখন নিজেই আপনি স্বচক্ষেই দেখে নেবেন আপনার এই ডকুমেন্টসটা সুস্পষ্ট এবং পরিষ্কারভাবে 16 কেবির মধ্যে আপনার কনভার্ট হয়ে গিয়েছে। এটা হলো একটা পদ্ধতি যেখানে আমি দেখালাম কোনো ডকুমেন্টকে আপনি স্ক্যান করে কিভাবে 16 কেবির মধ্যে কম্প্রেস করবেন। তাছাড়া আরেকটা পদ্ধতি হলো যদি আপনার কাছে কোনো স্ক্যানার মেশিন না থাকে চাইলেও আপনি আপনার মোবাইলের মধ্যে ফটো তুলে সেই ফটোর সাইজ আপনার 5 MB 6 MB 7 MB 8 MB হলেও আপনি সেই ডকুমেন্টসকে সম্পূর্ণ সুস্পষ্ট এবং নিট অ্যান্ড ক্লিনভাবে 16 কেবির মধ্যে ওই ফাইলটাকে কনভার্ট করতে পারবেন। এবং তারপর এখানে যে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে এখানে আপনি ওই ডকুমেন্টসগুলো আপলোড করে এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট করে আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।